তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে সঠিক সমাধান আই দেব গিয়া তেরাবির নমাজ ৮ রাকাত না ২০ রাকাত। বাশার বিন হায়াত আলীর মুখ তাকিন মানে আসল তথ্য ফাঁস হয়ে গেছে গিয়া, গোপন তথ্যটা ফাঁস হয়ে গেছে গিয়া। বাইও হল আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে থাকবা। বাশার বিন হায়াত আলিয়ে কথা হইতে গিয়া সরাসরি ফাঁসি গেছেন গিয়া, আর এই ফাঁসাটা সকল মানুষে বুঝতো না। ভাই আপনারা খেয়াল করবা, বুঝবা, তাহলে এই জিনিসটা আপনার নজরের মধ্যে আই যাইব গিয়া যে বাশার বিন হায়াত আলিয়ে তেরাবিন নমাজ ৮ রাকাত না ২০ রাকাত ফতোয়া দিতে গিয়া নিজে নিজে ধরা খাইলেইছেন। কিন্তু আম মানুষে বা মানে সামান্য সুচ দিলে এই জিনিসটা বুঝবা, না হইলে কোনো ব্যক্তি বুঝতে না। ভাই সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা যে বাশার বিন হায়াত আলী কী হিসাবে ধরা খাইছেন যে তেরাবিন নমাজ ৮ রাকাত না ২০ রাকাত হইতে গিয়া যে সঠিক তথ্যটা বার হয়ে গেছে গিয়া। আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে। তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে ১১ রাকাতের বেশি পড়তেন না। এটা হচ্ছে সংখ্যা। তো বাইহল একটা সহিহ হাদিস বাশার বিন হায়াত আলীর মুখ থেকে আপনারা নিশ্চয় শুনতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান আর রমজানের বাহিরে ১১ রাকাতর বেশি ফরতা না। তো বাইহল আপনারা ও জিনিসটা খেয়াল করলে বুঝি যাইবা যে রমজান আর রমজানের বাহিরে, ভাই রমজানের বাহিরে কোনো তেরাবিন নামাজ আসেনি? আপনারা কমেন্টের মধ্যে জানাও নাই। তো রমজানের বাহিরে যদি তেরাবিন নামাজ থাকে না, তাহলে এই ১১ রাকাত রমজানের বাহিরেও আল্লাহর নবীও পড়িছেন, রমজানের মধ্যেও পড়িছেন। তো রমজানের মধ্যে যেটা পড়িছেন রমজানের বাহিরেও পড়িছেন। তো রমজানের বাহিরে যদি পড়েন তাহলে এটা মানে একদম নিশ্চয় নিঃসন্দেহে এটা তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবীও পড়িছেন। তো রমজানের বাহিরে পড়িলে এটা তাহাজ্জুদের নামাজ, আর এইটা রমজান মাসের মধ্যে পড়িলে এটা কিতা তেরাবিন নামাজ। এটা কিলে হইব? সম্ভব নয়, অসম্ভব। কারণ এইটাও রমজানও পড়িলে এইটা তেরাবির নমাজ হইতো না, এইটা তাহাজ্জুদর নমাজ হইব। তো যার কারণে এই হদিসটা দেউসাই যে তেরাবির নমাজ খানো, এটা তো আল্লাহর নবী রমজানের বাইরেও পড়েছেন, রমজানের মধ্যেও পড়েছেন। ভাই আজকে আমি আসর নমাজ যদি রমজানের বাইরে পড়ি তাহলে এটা আসর নমাজ, আর রমজান মাসের মধ্যেও পড়ি তাহলে এটাও আসর নমাজ। তো রমজানের বাহিরে আল্লাহর নবী যে একটা তাহাজ্জুদের নমাজ পড়িছেন, এই নমাজটা রমজানও পড়িলে এটা তেরাবিন নমাজ হয়ে যায়নি। তো বাশার বিন হায়াত আলীর মুখ থেকে সঠিক তথ্য ফাঁস হয়ে গেছে গিয়া দে আল্লাহর নবী তেরাবিন নমাজ যে একটা ১১ রাকাতর বেশি ফরতা না, আর এইটা রমজানের বাহিরে আর রমজানের মধ্যে, এটা একটা সহিহ হাদিস। তো বাইহল এই জিনিসটার থেকে আপনারা কিতা বুঝছেন যে তারা যে ৮ রাকাতর দলিলটা দেন, এই দলিলটা তারার একদম বেহুদা মিথ্যা। কারণ তারা হৌ হদিসটা আনিয়া তুলিয়া ধরেন যে আল্লাহর নবী রমজানের বাহিরে যে একটা পড়িছেন ১১ রাকাত, আর রমজানের মধ্যে যে একটা পড়িছেন একটা দিয়ে নিয়ে তারা মিলাইলেন যে আল্লাহর নবী এর বেশি পড়িছেন না। তো এই হদিসটা মিলাইলে কি হইব যে একটা রমজানের বাহিরে তাহাজ্জুদ, আর এইটা তারা আনিয়া রমজান মাসের মধ্যে তেরাবিন নামাজ বানাই দেন। আস্তাগফিরুল্লাহ। এটা সোচ আর এটার মানে দিমাগ খালি মানুষরে বিভ্রান্তর মধ্যে ফেলাইতা, বাদ বুদ্ধির মধ্যে ফেলাইতা, এই দান্দার মধ্যে তারা ২৪ ঘন্টার মধ্যে থাকেন। তো ভাই আপনারা বুঝছেন নি না কমেন্টের মধ্যে জানাইবা যে রমজানের বাহির আর রমজান এটা দুইটা মিলাইলেইছে না নিয়ে তারা। তো যার কারণে ভাই এইটা জিনিস আমরা বুঝতাম ২০ রাকাত তেরাবি পড়ি, আমরা ২০ রাকাত পড়িতাম।